হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো দেখলে ঘুম দিয়ে আমি উঠে পড়েছি। এখন সময় হচ্ছে 8টা। আমি ঘুম দিয়ে উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি। বিছনা তুলে, কারণ আজকে মেয়ে যেহেতু পড়তে চলে গেছে, মেয়ের জন্যই বিছনা দেরি করে তুলতে হয়। আজকে মেয়ে যেহেতু উঠে পড়তে চলে গেছে, ছেলে আমি একটু সকাল সকালই উঠে পড়ি, তো আমি প্রথমে বিছনাটা তুলে নিই। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি কেউ স্কিপ করো না। আমি সারাদিন কি করি না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, রোজই শেয়ার করি। তো ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার তো যদিও শেয়ার না করো, লাইক না করো, কমেন্ট আমাকে অবশ্যই করো। লাইকও একটা ছোট্ট করে দিও, জাস্ট একটু আঙুলটা টিপবে লাইক হয়ে যাবে। এটুকু একটু কষ্ট করে তোমরা করে দিও। তো আমি বিছনা তুলে এখন যাব বাইরে উঠোনটাকে ঝাড় দিতে। তো দেখো আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে কেমন হালকা কুয়াশা পড়েছে, মানে বেলা হয়ে গেছে তাহলেও হালকা কুয়াশা আছে। দেখো কেমন হালকা সাদা সাদা লাগছে। তো যাই হোক, আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই, তারপর কাজ বাজ তো করবোই। তো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছনা তোলাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসন মাজবো। দেখো গতকালের বাসন ছিল, এত বাসন বেরিয়েছে ধারণার বাইরে। কেন জানো? গতকাল আমার শরীরটা একটু খারাপ করেছিল, তার জন্য আমি বাসন টাসন কিছু মাজতে পারিনি আর কি। খুব কোমর যন্ত্রণা করছিল, তার জন্য বাসন মাজতে পারিনি। সেই কারণেই আমার আজকে এত বাসন জমে গেছে। আবার আজকে আবার মালের তাড়াও আছে, মানে আজকে আমাকে 1.5 ডজন মাল নামিয়ে দিতেই হবে যেভাবেই হোক। আজকে আলেবাড়ির দাদা বলেছে, বৌদি মালটা আজকে বাইরে যাবে, তুমি মালটা আমাকে করে দিও। তো দেখো এই বাসন মেজে রান্না বান্না করে জানি না কখন কি করব। এমনিতে ছোটোবেলা কাজ করে উঠতেই 3টে বেজে যায়। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি বাসন টাসনটা মেজে তারপরে আমি হচ্ছে গিয়ে অন্য কাজ করব। দেখো পরশু দিনের ফ্রিজে মাছ ছিল, মোরলা মাছ বলে এটাকে, জানি না আমি, যদিও এটাকে মনে হয় মোরলা মাছই বলে। দেখো তোমরা কি জানো এটা কি মাছ? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে এখন রেখে দেবো, কারণ মাছটা বরফ হয়ে গেছে। তো মাছটাকে ভিজিয়ে না রাখলে, বরফটা না গললে তো আমি মাছটাকে কাটতেও পারবো না। আর মাছটা মানে এত বেলা করে এনেছে, কাটাও হয়নি। তো মাছটাকে ভিজিয়ে রাখি। আর অন্যদিকে আমি চা করে নিয়েছি। তো এই যে গতকালের রুটি ছিল রাত্রে 2টো, ছেলে একটা আমি একটা, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। ছেলে বললো মা আমি একটা বিস্কুটও খাবো একটা রুটির সাথে। আমি বললাম ঠিক আছে খাবি। তো এই যে একটা বিস্কুট আর রুটি খেয়ে নিল। তো আমি চা বিস্কুট খেয়ে আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ রানমেয়ে যেহেতু পড়তে গেছে, ওর আসতে বেলা হবে, ও আজকে ঘর মুছতে পারবে না এসে, না হলে ঘর বারান্দা ওই মুছে। আমি খুব কম মুছি। এবার ও যেদিন পড়তে যায় কিংবা স্কুল যায় সেদিন আমি ঘরটাকে মুছি। তো দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি, মুছে টুচ্ছে আমি আসছি। আবার পরে কি করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে চিংড়ি মাছ আর মোরলা মাছ কাটতে বসে গেছে। ওকে তো তোমরা চেনোই, ও আমাদের পাশের বাড়ির বোন, ও আমার নিজের বোনের মতনই হয়ে গেছে। তো ওকে বললাম তুই একটু চিংড়ি মাছটা কেটে দে, আমি মোরলা মাছটা কেটে নিই, না হলে না যেহেতু মাল করতে হবে অনেক দেরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এত মাছ কেটে রান্না করে মাল নামানো অসম্ভব ব্যাপার, তারপরে সমস্ত কিছু একা হাতে করতে হবে। তো ভাবলাম, ও বললো ঠিক আছে দিদি, আমি তোমার চিংড়ি মাছগুলো কেটে দিই, তুমি তাহলে মোরলা মাছটা কেটে নাও। তো দুজনে মিলে গল্প করতে করতে মাছগুলো কেটে নিচ্ছি। আর কি জানো, কেউ গল্প করলে না কাজ দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। একা একা মানে ভালো লাগে না বলবো না, কাজ একা, নিজের কাজ নিজেকে একাই করতে হবে, কিন্তু কেউ থাকলে বেশ ভালো লাগে। গল্প করতে করতে দেখবে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, হয়তো বলো তোমরা। তো যাই হোক, হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি। আজকে হবে চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর ওই মোরলা মাছটাকে ছোট ছোট করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কেটে দেখাবো। জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো, কারণ আজকে আমি রান্না করব আর মাল করব, গ্যাস কমিয়ে মাছ ভাজবো, এসে মাল করব। তো দেখো ফাইনালি আমার মাছ কুটে ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে চিংড়ি মাছটাকেও ধুয়ে নিয়েছি।
তো ওই যে মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কিছুটা কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে মাছটাকে ভেজে নিয়ে এই ছোট ছোট মাছ না রাঁধতে খুব টাইম লাগে, মানে ভাজতেও দেরি হয়, রান্না করতেও দেরি হয়। তো দেখো আমি মাছটাকে ভেজে প্রথমে তুলে নেব, মাছটাকে ভেজে তুলে নিয়ে তারপর প্রথমে আমি কড়াইতে আর একটু তেল দেব, তেল দিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি প্রথমে আলুটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জিরে আর মরিচ বাটা দিয়ে গোলমরিচ বাটা দিয়ে আজকে ঝোলটা করব। কারণ আজকে তোমাদের একটু শর্টেই দেখাচ্ছি, কারণ যেহেতু সেলাই করছি। এই যে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেল, ওর মধ্যেই মাছটা দিয়ে দিলাম। তোমরা টমেটো থাকলে টমেটো দিতে পারো, যেহেতু আমার ঘরে টমেটো নেই তার জন্য আমি টমেটো ছাড়াই তরকারিটা করে ফেললাম। তো এবার ফুটবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, আমি তরকারিটাকে নামিয়ে দেবো। আজকে তোমাদেরকে পুরো দেখাতে পারিনি। তো দেখো ফাইনালি আমার মাছের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি মাছের তরকারিটা ঢেলে নিয়ে ওদিকে চিংড়ি মাছের জন্য সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। সর্ষে পোস্তটা বেটে নিয়ে চিংড়ি মাছটা কালো জিরে আর সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আমি সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে দেবো। কারণ আমি মশলাটা করতে করতেও মানে করছি, আর ওদিকে আমার চিংড়ি মাছ কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখো আমি রান্নাটা করে নিই। তো আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি সেলাই করছিলাম বলে। তো ফাইনালি আমি রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে সেলাইতে বসে পড়েছি। এখন সময় হচ্ছে 3:30। আমি এখনই রান্নাবান্না সেরে ভাত খেলাম, খেয়ে সেলাইতে বসে গেলাম। জানি না কখন মাল হবে, বিশ্বাস করো মাত্র 5খানা মাল হয়েছে, এখনও আমাকে 13খানা সেলাই মানে 13খানা মাল নামাতে হবে। এই মালটা করে দাদাকে ফোন করবো, এসে সেলাইটা নিয়ে যাবে আর কি, মালটাকে নিয়ে যাবে। তো জানি না কখন কি হবে। তো আমি সেলাই করতে থাকি, ভিডিওটি আর বড় করবো, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। কারণ বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সময় হচ্ছে 8:30। সকলকে গুড নাইট।